ও বন্ধু, তুমি জানো না মুহাম্মাদের মতো আইডল হতে পারে না, মুহাম্মাদের মতো মডার্ন হতে পারে না, মুহাম্মাদের মতো সুন্দর মানুষ হতে পারে না, মুহাম্মাদের মতো আদর্শবান মানুষ হতে পারে না, মুহাম্মাদের মতো শিক্ষিত মানুষ হতে পারে না, মুহাম্মাদের মতো আরে ভালো মানুষ আল্লাহর জগতে নাই, মুহাম্মাদের মতো নেতা নাই। নেতা মানবি তো মুহাম্মদ রে মান, আরে আইডল মানবি তো মুহাম্মদ রে মান। তাহলে তুমি যদি মুহাম্মদ রে সব জায়গায় নেতা মানতে পারো, তোমার বডির মধ্যে আগে নেতা মানো, তাহলে আল্লাহর কসম করে বলা যায় নবী মুহাম্মদ তোমারে ভুলবে না। এই দুনিয়ার নেতা এই বিপদে পড়লে হেলিকপ্টার নিয়ে পালা যায়, তাদের আরে দলের আমার ভাইরা কর্মীর চিন্তা করে না কোথায় যাইবে কি হবে এটা চিন্তা করে না। কিন্তু আমার নবী কিয়ামতের ময়দানে টেনশন করবেন, টেনশন করবেন, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার পুলসরাতে দৌড়াবে, আরে উম্মতের জঘন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হইয়া এবার বলবে ইয়া নবী রিফারাসাকা, মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, শাফিনি, হে আল্লাহর নবী আপনি সুপারিশ করেন, আমার কাছে সুপারিশ করেন। তুষাফা আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে, আজকে কবুল করা হবে। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন সবার ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্য এখন যদি নবীর সৈনিক হতে চাও, কে কে আসো আর জীবনে এমন কাউরে নিতে মানবো না, আমার এই বডির মধ্যে সর্বপ্রথম আমার নবীরে আর আইডল মানব, আজকের থেকে আর নবীর কলিজায় আর আঘাত করবো না। কে রাজি আছো দুই হাতটা দেখা দে, আজকে থেকে এখন থেকে নিয়ত করো আর জীবনে মুখের মধ্যে খুর লাগাইবা না, কাটবা না, ছাটবা না, এক মুঠ হওয়ার আগে কাটবা না, ছাটবা না। কে রাজি আছে দুই হাত দেখা দাও। আল্লাহ তাআলা আমার কাজ ছিল হাত উঠে দেওয়া, হিদায়াত জানি না কার দিলের মধ্যে ঢুকবে। আল্লাহ আল্লাহ যারা ইখলাসের সাথে বলেছে আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহ হিদায়াত দিয়ে দাও, আল্লাহ কবুল করে দাও, কবুল করে নাও। ইতিপূর্বে যত গুনাহ হয়ে গেছে তার জন্য তওবা করে নেই, আল্লাহ পাক তওবাকে কবুল করেন, বলুন আমিন। আমার ভাইয়েরা আল্লাহ রসুলের সামনে দিয়ে কিছু লোককে টেনে হেসড়ে সিএসি কুল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রসুল তাদেরকে চিনবে না, চিনবে না। দেখা যায় ইমানের বাতিটা ফিউজ হয়ে গেছে, একবার নেবে একবার জ্বলে, আরে কারারে কারারে এদেরকে জাহান্নামের দিকে সিগল লাগায় নিয়ে যাওয়া হয়। কিন্তু জাহান্নামের ফয়সালা তো হয়ে গেছে, এবার কেমনে সেখানে হস্তক্ষেপ করবে? আল্লাহর নবী তখন ঘুরবে আর দেখবে কারা এরা, কারা এরা, কারা চিনবে না। কিন্তু কাছে গিয়ে দেখবে এই লোকগুলো তো আমার উম্মতের মতো মনে হয়, এরা তো আমার উম্মতের মতো মনে হয়, এরা তো আমার উম্মতের মতো মনে হয়। কখনো নিব নিব ইমান, আরে বাতিটা কখনো জ্বলে কখনো নেবে। তখন এই অবস্থা দেখা আল্লাহ তার দরবারে গিয়া সরাসরি সুপারিশ এই জন্য করবে না, ওই সময় জাহান্নামের অর্ডার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে সরাসরি হস্তক্ষেপ কেমনে করবে? তখন এই আয়াতটা পড়বে ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও আল্লাহ, তুমি যদি তাদেরকে অপরাধের কারণে শাস্তি দাও, শাস্তি দেওয়ার অধিকার আর ক্ষমতা তোমার আছে, তোমার তো বান্দা ইচ্ছা করলে শাস্তি দিতে পারো। তুমি যদি তাদেরকে ক্ষমা করো, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মাফ করলে কারো কাছে আদালতে কারো কাছে জবাবদিহি করতে হবে না। এই আয়াত যখন বারবার 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 পড়বে, বারবার ঘুরবে আর পড়বে, فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। এই আয়াত পড়বে আর ঘুরবে আর ঘুরবে। আল্লাহ আগেই জানেন আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের অর্ডার দিবে, এই ফেরেশতারা আমার নবীর উম্মত
আমাদেরকে ফিরানে আসো, ফিরানে আসো, শৃঙ্খলাবদ্ধ উন্মুক্ত করে দাও, লোহার শিকলগুলো বেরিগুলো খুলে দাও। আমার নবীর অন্তরের মধ্যে কলে যায় মানে না, তার উম্মতের অবস্থা দেখা তার সহ্য হয় না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দি। এই লোকগুলো আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিবে, ক্ষমার ঘোষণা যখন দিবে এদেরকে আল্লাহ তাআলা টিকিট দিবে জান্নাতে। এদেরকে আমি হায়াতে গোসল করাইয়া জান্নাতের মধ্যে দাখিল করা দেবে। আমার মায়েরা, এই নবী তার নবী, আল্লাহ বলেন রব্বুল আলামিন, আল্লাহ নবী হলো রাহমাতাল লিল আলামিন। এত দয়ালু নবী হওয়ার পরেও আল্লাহর নবী আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে কিছু উম্মতের বিরুদ্ধে কেস দায়ের করবে। ওয়াকাল রাসূল, আল্লাহ রাসূল ডেকে বলে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কেস দায়ের করে বলবে, আল্লাহ আমি কোরআন কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমি বান্দার মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, কিন্তু আমার রেখে আসা দিন, আমার কোরআন রেখে আসা কোরআন ওরা এমন ভাবে ভুলে গেছিল, কোরআনকে পরিত্যক্ত করেছিল। আর কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন মতো জীবন গঠন করার চেষ্টা করে নাই, কোরআনী আন্দোলনে শরীক হয় নাই, কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নেওয়ার চেষ্টা করে নাই, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করে নাই, কোরআন পড়ার ব্যবস্থা করে নাই। অনেকগুলো অর্থ রয়েছে, অর্থাৎ কোরআনকে পরিত্যাগ করেছে। আরে কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তেলাওয়াত শিখলাম না, জানলাম না, মুহাব্বত করলাম না, মানলাম না, কোরআন পড়ার ব্যবস্থা করলাম না, আরে কোরআনী আন্দোলন যারা করে তাদেরকেও সমর্থন করলাম না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের এই কেস দায়ের থেকেও আমরা মুক্তি পাব না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান জালাল কুরআনা আমামাহু, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখার অর্থ কি এইভাবে সামনে রাখা? না 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 না, কোরআনকে এক নম্বরে সামনে রাখার অর্থ হলো কোরআন তেলাওয়াত করা। আমার ভাইরা, আজ থেকে 30 বছর আগের কথা বলি, যখন সকালবেলা আরে ফজরের পরে এলাকা দিয়ে ঘুরতাম, তখন দেখতাম মা চাচিরা যদি অশুদ্ধ পড়তো তারপরেও কোরআন তেলাওয়াত ঘর থেকে চালু ছিল, ঘর থেকে আওয়াজ আসতো, মাগরিবের পরেও তেলাওয়াতের আওয়াজ চালু ছিল, আরে আওয়াজ পাইতাম। এখন ডিজিটাল যুগ, এত আমার ভাইয়ের আধুনিক যুগ, এত বুঝি দেওয়ার পরেও দেখা যাবে ফজরের পরে এলাকায় বের হইলে মনে হয় সবাই মারা গেছে, কথা কয় না। আমি গতকালকে জিজ্ঞেস করলাম চাওয়ালাকে, ভাই ফজরের পরে খোলেন না কিনলে? হুজুর বেচা হয় না, 8টা পর্যন্ত আর বেচা হয় না। আমি অ্যানালাইসিস করে দেখলাম, কি আগে দেখতাম ফজরের পরে দোকানদাররা খুলতো দোকান, তার মানে ছিল ফজরের নামাজ মানুষজন বেশি পড়তো, ফজর নামাজটা পইরা চাষটলে যাইতো, চা পান করতো, দোকানদাররা দেখতো ফজর পর থেকে কিরে বেচারা তো ভালোই হয়, এই জন্য দোকান আগে খুলতো। এখন যখন ফজর পরে দোকান খোলে দেখে চা চলে না, কারণ নামাজ পড়ে একবারে সংখ্যায় কম, যাও পরে ওই হাইরে সরাসরি ঘরের মধ্যে ঘুমা যায়, এই জন্য দোকান আর চলে না, এই জন্য ফজর পরে দোকানও খোলে না। কথা কি ব্যাঠিক করলাম? আল্লাহ আল্লাহ, ও জমানা মে মুআজ্জাজ থে, ডॉक्टर इकबाल বলেন, ओ जमाना में मुआज़्ज़ाज थे आमिले कुरआन होकर, तुम जलीलो खर हो तारिके कुरआन होकर। আমি ফরিদি সাবু সারা বছর ছাত্র জামানায় যেরকম তেলাওয়াত করছি, এখন বক্তা হয়েছি, কত ওয়াজ করি কিন্তু তেলাওয়াত করতে পারি না।
আমার মনে হয় এই বড় গজবের মোবাইল আসার কারণে, এই গজব মোবাইল আসার আগে আমার ভাইরা যত তেলাওয়াত হয়েছে এখন তত তেলাওয়াত হয় না, কত হয় না, আপনাদের হইতে পারে জানি না। আমার ভাইরা তেলাওয়াত করেন, ঘরে রহমত নাজিল হবে, এক নাম্বার অভিযান চলবে, তেলাওয়াত ছাড়া কোনো ঘর থাকতে পারবে না। হাফিজি হুজুর রহমাতুল্লাহর একটা অভিযান ছিল, তিনি বলছেন ৬৪,০০০ গ্রামের মধ্যে ৬৪,০০০ মাদ্রাসা করা দরকার, মক্তব করা দরকার, অর্থাৎ ঘরে 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 কোরআন পড়নেওয়ালা থাকবে। বলে কোরআন ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য এই ওয়াজ মাহফিল থেকে এখন থেকে অঙ্গীকার করব, সামনে রমজান মাস, মাহে রমজান, আপনাদেরকে বলবো এই যে রমজান একটা সুযোগ যায়, বুড়া নাই, ছোট নাই, বড় নাই, কোরআন শেখার জন্য কে কে রাজি আছি আল্লাহ তাআলাকে দেখায় দেই। আমার ভাইরা নিয়ত করি, এই অনেক মুরব্বী বলে এখন তো জবান চলে না, পারি না। আরে তুমি পারো না, অসুবিধা নাই, তুমি তালিবের খাতার নাম লেখাও, চেষ্টা করতে থাকো, বানান কইরাও যদি পড়ো, হাদিসের মধ্যে আছে ঠিককেও যদি পড়ে সওয়াব হবে ডাবল, একটা হলো পড়ার সওয়াব আর একটা হলো কষ্টের সওয়াব, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও বন্ধু, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, বুখারী শরীফের মধ্যে আমার ভাইরা রিওয়ায়াত আছে, কেউ যদি ঘর থেকে বের হয় ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য, যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে, আরে দিন কায়েমের জন্য তাজা বুকে রক্ত দিয়া জিহাদের ময়দানে তারা চেষ্টা করছে, তাদের মতো সে আল্লাহর রাস্তায় আছে। এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, আরো জোরে। আমার ভাইয়েরা এই যে আয়াত পড়েছিলাম, এই দুনিয়ার মধ্যে বন্ধু আল্লাহর নবীকে নবী হিসাবে মানতে হবে এবং শেষ নবী মানতে হবে। আমার নবীকে নবী মানে, কাদিয়ানীরা কিন্তু নবী মানে কিন্তু শেষ নবী মানে, খাতামুন নবী মানে না, এই জন্য ওরা কাফের। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে, কাদিয়ানীরা, আরো জোরে, কাদিয়ানীরা কাফের। কারণ হলো ওরা এই কোরআনের আয়াতটাকে খাতামুন নবী মানে না, এই জন্য ওরা কাফের, কুফরি করেছে। আমার ভাইয়েরা ও বন্ধু খেয়াল করে কথা, আরেক অল্প কথা বলবো, এরপরে ছেড়ে দেব। আমার ভাইরা লক্ষ্য করে শুনি, ঈমান এবং আমল লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, এই দুইটা কন্ডিশন যাদের মধ্যে থাকবে, সহি ঈমান থাকবে, সহি আমল থাকবে, আল্লাহ তাআলা বলেন এদেরকে দেব। তাহলে কন্ডিশন কয়টা? একটা হলো পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট আর ভিসা ঠিক আছে না, লাল দাগ লেগে গেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিগনেচার লাগবে প্রত্যেকটা আমলের মধ্যে। আমার ভাইরা বলেন দেখি, আমি যদি মাগরিবের নামাজ 3 রাকাত অথবা সফরের মধ্যে আসি, কসরের মধ্যে আসি, আসরের নামাজ 4 রাকাত কিন্তু পড়তে হবে, কসরের কারণে কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি মাতবাড়ি কইরা পড়ি, আমি টাইম আছে 4 রাকাত নামাজ, কি হইব? কথা বলে না হইব? কেন হবে না? আমার নবীর অনুমোদন নাই, আমার নবীর সিগনেচার ওই আমলের মধ্যে লাগবে না। বলে আমার নবীর আমলের লগে না মিললে আমার নবীর সিগনেচার লাগবো না। আমার নবীর সিগনেচার যে আমলের মধ্যে লাগবে না, ওই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, 5 শ্রেণীর মানুষ কি পাবে না?
জান্নাত পাবে না। একটা হলো স্থায়ীভাবে জান্নাত পাবে না, সেটা হলো যারা কুফর করবে। মান কাফার বিল্লাহ, আল্লাহর সাথে যারা কুফরি করবে, ওয়া মান আশরাকা বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, তারা স্থায়ীভাবে তাদের কি ভিসা ক্যান্সেল হয়ে যাবে, জান্নাত পাবে না। 2 নাম্বার হলো ওই ব্যক্তি যারা কি হবে সাহিবুল বেদাআ, বেদাত যারা করবে তারাও কি হবে জান্নাতের টিকিট থেকে বঞ্চিত হবে। বেদাত হলো ওই জিনিসের নাম যেটা কোরআন সুন্নায় নাই, এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হলো কি বেদাত। আমার ভাইরা 2-3 নাম্বার হলো আল হাকিমুজ জালেম, যারা সৈরা শাসক হবে, জালেম যারা হবে, এরা দুনিয়ায়ও লাঞ্ছিত হবে, আখিরাতের ময়দানে জান্নাতের টিকিট পাবে না। আমার ভাইরা 4 নাম্বার হইল ওই ব্যক্তি যে অপরাধ করবে, কিন্তু অপরাধের দায়ভার এরকম ভাবে দিবে, অন্যের উপরে হামলা করবে, একজন মামলা পড়বে আর একজন আছে না নাই। আমার ভাইরা 5 নাম্বার হলো ওয়ামাই ইউকাযযিবু বিশ-শাফাআহ, যারা রাসূলের শাফাআতকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে এরাও আল্লাহ রাসূলের শাফাআত পাবে না, এরাও বঞ্চিত হবে। আমার ভাইরা তাহলে আল্লাহ রাসূলকে সব কাজের মধ্যে আমার ভাইরা ফলো করতে হবে। এই জন্যই তো রাসূল বলছেন কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাসূলের নামাজ দেখছে সাহাবা, সাহাবাদের নামাজ দেখছে তাবিন, তাবিদের নামাজ দেখছে কারা তাবে তাবিন। এইভাবে দেখতে দেখতে আরে বাইতুল্লাহ চালু হয়েছে, তো তারাবি 20 টাকা চালু হয়েছে, তো হয়েছে কোন জামানায়, কথা কয় না। সাহাবাদের জামানা 20 টাকা চালু হয়ে গেছে, মক্কায় চালু হয়ে গেছে, মদিনায় চালু হয়ে গেছে, চলতে 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 আজ পর্যন্ত 20 টাকা আছে গো। কিন্তু দেখবেন কিছু লোক আছে 8 টাকা তো চলে, আছে না, কথা কয় না, 8 টাকা তো চলে, ওই তো যাইতেছে আর একজন দাওয়াত দিতেছে, শয়তানি ধোকা দেয়, এটা না, শয়তানের লগে লগে মানুষ শয়তান আছে। 8 টাকার হাদিস আছে, এই তোর কই কই কইছে রা, তুই যদি আমার সামনে 8 টাকার হাদিস দেখাইতে পারোস, ওটা তাহাজ্জুদের হাদিস। কোন হাদিস নিয়ে কোন জায়গায় লাগাইছে? তাহাজ্জুদের হাদিস নিয়ে লাগাইছে তারাবিতে। তারাবি শব্দ হাদিসের মধ্যে আসে নাই, হাদিসের শব্দ আসে কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি করছেন, খেয়াল করেন, উম্মতদেরকে কি করছেন, তারগীব দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য 2 মাস আগের থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন, চিল্লা বলেন ঠিক কিনা, আর দোয়া করার জন্য বলছেন। এই উম্মতদেরকে তারগীব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, আরে সব বেড়ে যায়। বলেন দেখি 8 টাকা তো আর 20 টাকা তো যদিও হয়, যদি বলছে যদিও হয়, তাহলে বলেন দেখি রাসূল উৎসাহ দিছে বেশির কথা, তাহলে কি আপনি 20-এ যাইবেন না 8-এ যাইবেন? জোরে বলেন। জিজ্ঞাসা করেন বিআরটিসি থেকে শ্রীপুরের ভাড়া কত? একজন কয় 40, আর একজন কয় 20, কথা কয় না। তাহলে আকল মান যে করবে সে তো 40 টাকা নিয়ে উঠবে, বলে 40 টাকা হইলে 40-ই দেবো, যদি 8 টাকা তো হয় তাহলে 40-এর মধ্যে 8 তো আছেই, কথা কয় না। আমার ভাইরা 20 যদি থাকে আরো 12 তো, আরে 8 যদি হয় তারপরেও তো বলেন দেখি নফল হিসাবে বাকি 12 থাকবো কি থাকবো না? আর যারা 8-এর কথা কইলো, ওরা যদি শ্রীপুর যাওয়ার পরে ভাড়া দেখে এখন 40 টাকা পকেটে আছে, 8 টাকা, এখন কি করবো, বাকিটা করতে পাইব? রাগ হইতেছে? এটা হলো বেশি বুঝুন না গ্রুপের কথা বলতেছি, বুঝলেন না? বেশি বুঝুন না গ্রুপ, এরা তো মুসলমান, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য না, কাউকে দিলে আঘাত করার উদ্দেশ্য না, সবাই এক কালেমার ভাই, এক হিসাবে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই, ধোঁকাবাজির স্থান নাই, চিল্লা বলেন ঠিক কিনা? এদেরকে কত দাওয়াত দিই, মুসল্লিকে হুজুর এই কথা বলছে, দলিল চাই, দলিল আপনি দিবেন কে থেকে? আপনি কি দলিল পড়ছেন? আমার কাছে নিয়ে এসে দলিল দেখা দিই, বুখারী শরীফে আছে, আমি দেখা দেব, উনি পড়বেন, পড়ে বের করবেন। চরম দৃষ্টতা বন্ধ করেন, নিজে আলেম হন, রাসূল বলেছেন নিজে আলেম হও, আলেমের ছাত্র, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হও, তাহলে ভালো হইব। আলেম থেকে দূরে থাকবা, যত আলেম থেকে দূরে থাকবা ইসলাম থেকে তত দূরে সরবা, চিল্লা বলেন ঠিক কিনা? হুজুরের একটা কথা, হুজুরের ইসলামী প্রোগ্রামে একটা কথা শুনছিলাম,
হঠাৎ করে কথাটা মনে পড়ল, আলেমদের সাথে না চললে যা হয়। একজনের শুনছে মুজাহাদা করতে হবে, মুজাহাদা করলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুজাহাদা করলে রাস্তা আল্লাহ পাক খুলে দিবে। কি মুজাহাদা? কয় মনে যা চায় তার উল্টা করতে হবে। মনে যা চায়, কথা বলে না, মনে যা চায় তার উল্টা করতে হবে। কয় আমার খালি কি আতর ব্যবহার করতে মন চায়, সুঘ্রাণ নিতে মন চায়, তাহলে এর বিপরীত কি নিতে হবে? তাহলে দুর্গন্ধ কি? আমার পায়খানা পুতলা বানা মাথার লগে ঝুলে রাখছে, মাথার বাইর দেয়া, টুপির লগে বাইর দেয়া, নাক পর্যন্ত ঝুলে রাখছে। আমার এলাকার লোকজন বলছে ভাই এই অবস্থা কেন? মুজাহাদা করতেছি। মুজাহাদা হইতেছে না পায়খানার গিরান শুকতেছে? কিনলে এরকম হইলো, আলেমদের মাধ্যমে মুজাহাদা করতে হবে। মুজাহাদা কি জিনিস এটাই বোঝে না, কিল্লা বলেন ঠিক কিনা? বুঝতে হবে মুজাহাদা কোন জিনিস। মুজাহাদা না বুঝার কারণে আজকে যা হয়। আমার ভাইরা মনে হয় প্রধান বক্তা আসছে, যে তাকবীর ওরা কুদে মুদে মারছে রে, এই গাড়ির সামনে পড়িস না। মাশাআল্লাহ প্রধান বক্তা আসছে, উনি রেডিমেডে আইলে ইনশাল্লাহ ছেড়ে দিব। এর মধ্যে ইনশাল্লাহ 2-4টা কথা বলি। আপনার কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে? কার কার হাত তোলেন দেখি। মাশাআল্লাহ একজনের না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হুজুর আপনি কিছু বলতেন হুজুর?